আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শনিবারের সকাল থেকে ভিডিও এটা। আসসালামু আলাইকুম সাবি। ওয়ালাইকুম আসসালাম। ঘুমাইছেন আর ঘুমাবা? হয়েছে ঘুম। হয়েছে ঘুম? হয়েছে। ভালো না খারাপ? ভালো। ওকে। শাটার উঠায় দাও। ওকে। ঘুম থেকে ওঠার পর বিছানা থেকে উঠতে আমাদের মা ছেলের একটু সময় লাগছে। ঘড়িতে বাজে 9:17। যেহেতু শনিবার ছুটির দিন, একটু দেরি করেই আমরা ঘুম থেকে উঠেছি। মোটামুটি সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। এরপর আজকে যে কাজগুলো সবার আগে করব সেটা হচ্ছে গাছের বীজগুলোকে লাগিয়ে ফেলতে হবে। আমার আগের গত কয়েক সপ্তাহের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমার বাগানে গাছ উঠেছিল, কিন্তু সমস্যা হচ্ছে শামুক বা স্নেকে বলে এরা, সেটা খেয়ে ফেলেছে আমার গাছগুলো। তো এরপর ইউটিউব দেখে অনেকগুলো ভিডিও দেখে আমি একটা পদ্ধতি আবিষ্কার করলাম। এর জন্য অবশ্য আমি আবিষ্কার করিনি, আগে ইউটিউব দেখে আর কি আমি আবিষ্কার করলাম। সেটা হচ্ছে আমি সবগুলো সবজির বীজ 2 দিন ভিজিয়ে রেখেছিলাম। তারপর টিস্যু পেপারে সেটা রেখে আমি আবার সপ্তাহখানেক রেখে দিই। এরপর ওখান থেকে অঙ্কুরিত হয়েছে ছোট ছোট গাছ। তো সেটা এখন আমি টবে লাগিয়ে দিচ্ছি। আমার শনিবারের কাজ ছিল এটা, যে সবগুলো গাছকে আস্তে আস্তে করে টবে লাগানো। তবে আমার লাউয়ের বীজগুলো খুব একটা ভালো ছিল না, বেশ পুরনো ছিল। তারপরেও যে কয়টা উঠেছে সেগুলো দিয়েই আমি মানে যে কয়টা থেকে আর কি বীজ এসছে, চারা উঠেছে, সেগুলো থেকেই আমি আসলে গাছ তৈরি করে নিচ্ছিলাম। আশা করি এখান থেকে মোটামুটি ভালোই ফল পাবো, তার কারণ প্রথম দফার বীজ যে গাছগুলো ছিল সেগুলো সব খেয়ে ফেলেছে। তো এই তো একটু একটু করে যা গাছ এসছিল সেটা থেকে আমি লাগিয়ে নিচ্ছি বীজ। এখানে প্রথমে লাউ লাগিয়ে নিচ্ছি, এরপর আমার এখানে করলা, ঝিঙা, ধুন্দল এগুলো সবই ছিল, সব কিছুরই কিছু কিছু বীজ এসছে। তো সেগুলো লাগিয়ে নিয়েছিলাম আমি। শনিবার এই ছিল আমার প্রথম কাজ। যারা গার্ডেন করে অনেক বছর ধরে তারা অবশ্যই জানে আমি বেশি দিন হয়নি যে গার্ডেন করছি। তা আমি বীজগুলো টিস্যু পেপারে রেখে আবার সপ্তাহখানেকের জন্য রেখে দিয়েছিলাম। তার থেকে দেখছিলাম যে কিছু লাউয়ের বীজ এসছে, কিছু লাউয়ের বীজ আসেনি। তো যাই হোক, এর থেকেই বীজ তৈরি করতে হবে। আশা করি নিজে এখানে বীজ তৈরি করে রাখতে পারবো। তার কারণে এই বীজগুলো এখন আসলে, আর এখানে ওয়েদারটা খুব একটা ভালো না, তবে সবচেয়ে চমৎকার বীজ এসছে হচ্ছে আমার মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া যতগুলো আমার বীজ ছিল মোটামুটি সবগুলো থেকেই আমার চারা এসছে, বীজ এসছে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে অনেক ধরনের মিষ্টি কুমড়া আছে। আরেকটা বীজ এসছে, সেটা হচ্ছে শিম গাছের বীজ এসছে। আর এই তো বাগানে আমার কিছু গাছ আছে। বাগানে আসার পর ঝুমঝুম করে বৃষ্টি, এমন বৃষ্টি যে আমরা বের হতে পারছিলাম না, মানে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। হুট করে বৃষ্টি, এবং এসেছিলাম ভালো কাজ করার জন্য, কিন্তু হয়নি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ।